সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার যুদ্ধে নেমেছে ইসরায়েল আমেরিকা। এদিকে পাকিস্তান ভারত সীমান্তে চলছে গোলাগুলি। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। সীমান্তে 54 সন্ত্রাসী নিহত, একক সংঘর্ষের সর্বোচ্চ সাফল্য পাকিস্তানের। আরো থাকছে ইয়েমেনে আটক ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে মার্কিন বিমান হামলা। সন্ত্রাসীরা আবার কাশ্মীরকে ধ্বংস করতে চায়, জানালো মোদি। এদিকে প্রতিরোধ যুদ্ধারণায় ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যায়, খামেনির মন্তব্য। ভারত ও পাকিস্তান সীমান্তে সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। ইরান ইসরায়েল দ্বন্দ্ব, ইরানের পাশে রাশিয়া, চীন এবং কাতার। ইসরায়েলের সামরিক ঘাটতি সংকট, সৈন্যরা প্রশিক্ষণ ছাড়াই যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, অর্থোডক্স ইহুদিরা পালানোর পথ খুঁজছে। এবং সর্বশেষে জানিয়ে দেব, এবার লেবানন থেকে রকেট হামলায় কাঁপালো ইসরায়েল, পাল্টা বোমা বর্ষণ তেল আবিবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। সীমান্তে 54 সন্ত্রাসী নিহত, একক সংঘর্ষের সর্বোচ্চ সাফল্য পাকিস্তানের। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে দেশটির উত্তর ওয়াজিরিস্তানের হাসানখেল এলাকায় পাক আফগান সীমান্তে অনুপ্রবেশের প্রচেষ্টা রুখে দিয়ে কমপক্ষে 54 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী অভিযানে ইতিহাসে সংঘর্ষের সর্বোচ্চ সাফল্যের রেকর্ড বলেও দাবি করেছে পাকিস্তান বাহিনী। খবর জিও নিউজের। রোববার দেশটি আইএসপিআর এক বিবৃতিতে জানায় 25 থেকে 27 এপ্রিল রাতের মধ্যে পাকিস্তান নিরাপত্তা বাহিনী হাসানখেল এলাকায় অনুপ্রবেশের চেষ্টা লক্ষ্য করে দ্রুত সন্দিষ্ট প্রতিরোধমূলক হামলা চালায়। এতে অনুপ্রবেশকারী 54 জন খারিজি নিহত হয়েছেন। উল্লেখ্য, পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে খারিজি শব্দটি নিষিদ্ধ। তেহরিক তালিবান পাকিস্তান টিটিপি সদস্যদের বোঝানো ব্যবহৃত হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, সংঘর্ষ শেষে নিরাপত্তা বাহিনী নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক উদ্ধার করেছে। পাকিস্তান আইএসপিআর আরো জানায়, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ওই সন্ত্রাসী তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছিল। একই সঙ্গে বর্তমান সময়ে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা ইঙ্গিত দেয় যে তারা কার নির্দেশে কাজ করছে। পাকিস্তানের সংসদীয় নিরাপত্তা কমিটির বৈঠকে উদ্ধৃতি দিয়ে আইএসপিআর জানায়, ভারতের কৌশলগত উদ্দেশ্য হলো পাকিস্তান নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করে সন্ত্রাসীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা। কারণ সেনাবাহিনীর চলমান আক্রমণাত্মক অভিযানে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে কাবুলে অনুরোধ করে আসছে যেন আফগান মাটি ব্যবহার করে টিটিপির মতো গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাতে না পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপস্থাপিত এক রিপোর্টে কাবুল টিটিপির মধ্যে সহযোগিতার কথা নিশ্চিত করা হয়েছে। এরই জেরে চলতি বছরের জানুয়ারি পাকিস্তান সন্ত্রাসী হামলার সংখ্যা আগের মাসের তুলনায় 42% বৃদ্ধি পেয়েছে বলে পাকিস্তানি ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট এন্ড সিকিউরিটি স্টাডিজের PICSS প্রতিবেদনে প্রকাশিত। সূত্র আরব নিউজের। ইয়েমেনে আটক ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে মার্কিন বিমান হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জব্দ করা ইসরায়েল সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজ গ্যালাক্সি লিডারে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। লেবাননে আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমানগুলো গত শনিবার ইয়েমেন উপকূলে রাখাই গ্যালাক্সি লিডারে 3টি হামলা চালায়। গাজা উপত্যকায় ইসরায়েলি গণ হত্যামূলক যুদ্ধ শুরুর পরপরই ইয়েমেনি সশস্ত্র বাহিনী জাহাজটি জব্দ করেছিল। গাজায় ফিলিস্তিনদের সমর্থনের অভিযানের অংশ হিসেবে ইয়েমেন একটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন বাহাবা পতাকাযুক্ত এবং জাপানি পরিচালিত শব্দটি জব্দ করেছে, যার আংশিক মালিকানা ইসরায়েলি টাইকুন আব্রাহাম
2023 সালে 19 নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টার বাহিত ইয়েমেনি অভিযানে এই জাহাজটি জব্দ করা হয়। চলতি বছরের 22 জানুয়ারি ইয়েমেনি কর্তৃপক্ষ ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সমর্থন গ্যালাক্সি লিডারের 35 স্ক্রুজ মুক্তি পেয়েছে। এদিকে ইয়েমেনে আনসারুল্লাহ হুতি গত 7 মার্চ ইসরায়েলকে সতর্ক করে বলেছিল, যদি 4 দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া হয় তবে ইসরায়েল সংযুক্ত জাহাজের বিরুদ্ধে নতুন করে সামুদ্রিক অভিযান চালানো হবে। তাদের এই হুমকির মধ্যেই মার্কিন বিমান হামলার ঘটনা ঘটল। সূত্র পাস টুডে MAR। সন্ত্রাসীরা আবারও কাশ্মীরকে ধ্বংস করতে চায়, জানালো মোদী। কাশ্মীরের পেহেলগামে হামলার পর প্রত্যেক ভারতবাসীর রক্ত টকবক করে ফুটছে। সংকটের এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ সন্ত্রাসীরা আবারও কাশ্মীরকে ধ্বংস করে দিতে চায়, এমনটাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির জনগণের উদ্দেশ্যে মোদী তার বার্তা পৌঁছানোর জন্য নিয়মিত বিরতিতে একটি অডিও ভিডিও বার্তা দিয়েছেন, যেটির নাম মন কি বাত। সে আয়োগে 121তম পর্বে কাশ্মীর ইস্যুতে নানা কথা বলেন তিনি। মোদী বলেছেন, কাশ্মীরে শান্তি ফিরে আসছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু শত্রুদের এটা পছন্দ হয়নি। হামলাকারীদের প্রতি আবারও করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মোদী। বলেন, আমি নিহতদের পরিবারগুলোকে আশ্বস্ত করেছি তারা ন্যায় বিচার পাবে। এই হামলার নেপথ্যে যারা রয়েছেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব নেতারা কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে আছে। তারা ইতিমধ্যেই আমাকে ফোন করেছেন, ঠিক চিঠি লিখেছেন, কেউ কেউ আবার মেসেজ দিয়েছেন। তারা খুব স্পষ্টভাবে সন্ত্রাসবাদের বিরোধিতার কথা জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আগামী দিনগুলোতে আরো বড় কোনো পদক্ষেপের ইঙ্গিত রয়েছে বলে নরেন্দ্র মোদীর কণ্ঠে। সূত্র MMH। প্রতিরোধ যোদ্ধারা নয়, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে খামেনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে তেহরানপন্থী প্রতিরোধ অক্ষ নিয়ে ভুল ধারণা রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রতিরোধ যোদ্ধা তথা হিজবুল্লাহ নয়, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। মঙ্গলবার আল আরবে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খামেনি বলেছেন, সিরিয়ার দীর্ঘদিনের প্রভাবশালী ব্যক্তি ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে তেহরান সমর্থিত প্রতিরোধ অক্ষ ভেঙে গেছে বলে মনে করেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র। তবে তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। টেলিভিশনের বক্তৃতায় তিনি বলেছেন, সিরিয়া পরিস্থিতির আলোকে ইহুদিবাদী শাসক গোষ্ঠী আমেরিকা অপরাধ করেছে। কেউ কেউ তাদের অপরাধের সহায়তা করে আসছে, ফলে তারা ভাবছে যে প্রতিরোধ অক্ষ শেষ হয়ে গেছে। আসলে তার সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে রয়েছে। খামেনি বলেছেন, আসাদ সরকারের উৎখাতের কারণে ইরান দুর্বল হবে না। খামেনি আরো জোর দিয়ে বলেছেন, আল আসাদের উৎখাত ইরানকে দুর্বল করবে না। ইহুদিবাদীদের ধারণা তারা সিরিয়ার মধ্যে হিজবুল্লাহ বাহিনীকে ঘিরে ফেলতে পারবে, এভাবে করে তাদের নির্মূল করা সম্ভব হবে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল নির্মূল হচ্ছে। ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা LOC গতকাল শনিবার দিবাগত রাতে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হলো। ভারতীয় সেনাবাহিনী আজ রোববার এই কথা জানিয়েছে। মঙ্গলবার কাশ্মীরে পেহেলগাম পর্যটন উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলান্তে উঠে এসেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে, তবে পাকিস্তান এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। পহেলগাম হামলায় 26 জন নিহত হওয়ার পর দায়ী ব্যক্তিদের খুঁজতে ভারতীয় নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে। ভারতীয় পুলিশের দাবি, পলাতক বন্দুকধারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক রয়েছে। আজ রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, নিয়ন্ত্রণ রেখা পাকিস্তান সেনারা বিনা উস্কানিতে গুলি ছুড়ছেন, জবাবে ভারতীয় সেনা পাল্টা গুলি ছুড়েছেন। এভাবে চলছে পাল্টাপাল্টি গোলাগুলি। পেহেলগামের ঘটনার দিল্লি ইতিমধ্যেই দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে দিয়েছেন ভারত। পাকিস্তানের সঙ্গে তাদের প্রধান স্থল সীমা বন্ধ করে দিয়েছে, কূটনৈতিক সম্পর্ক কমিয়েছে এবং পাকিস্তানি ভিসা প্রত্যাহার করেছে। এদিকে ভারতের বিমান চলাচল আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সূত্র পাস টুডে। ইরানের পাশে রাশিয়া, চীন এবং কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন।
ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতার। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র, ড্রোন আদান প্রদান ও চলমান রয়েছে। ইসরায়েল হামলার মাত্র কয়েকদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুকশিন। বৈঠক করেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও। সে বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা, ইসরায়েল ইরানে হামলার পিছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ। এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিন প্রশাসন। মধ্যপ্রাচ্য সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্রের যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তিনি বলেছেন, পূর্ব এশিয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই অঞ্চলে অশান্তি আরো বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে সংকট পুরোপুরি অকৃতকার্য বাইডেন প্রশাসন। টেলিগ্রাম দ্য পোস্টে তিনি বলেছেন, এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে। বাইডেনের ব্যর্থতার মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন মারিয়া জাকারোভা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের পরম বন্ধু। নীতিগতভাবে সবসময় ইরানের পাশে ছিল শক্তিশালী দুই দেশ এবং থাকবে। সূত্র আরব নিউজের। ইসরায়েলের সামরিক ঘাটতি, সংকট, সৈন্যরা প্রশিক্ষণ ছাড়া যুদ্ধক্ষেত্রে অর্থোডক্স ইহুদিরা পালানোর পথ খুঁজছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ ইহুদি, হারিদি এবং অর্থোডক্স সম্প্রদায়ের ইসরায়েলের সেনাবাহিনীকে কাজ না করার সমালোচনা করে বলেছেন, শাসক গোষ্ঠী মন্ত্রিসভা এই সম্প্রদায়ের ইচ্ছার প্রতি সমর্থন করে রিজার্ভ সৈন্যদের বোঝা আর ভারী করছে। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাদ্দে ইহুদিবাদী বিরোধীদের দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন যে তিনি সেনাবাহিনীতে কাজ করতে ইহুদিদের অস্বীকৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এবং যে কেউ সেনাবাহিনীতে চাকরি করবেন না তিনি মন্ত্রিসভা থেকে সেকেল ইহুদিবাদী শাসকদের মুদ্রা পাবেন না। ইহুদিবাদী শাসন ব্যবস্থায় এ অবৈধ অস্তিত্ব ঘোষণার পর থেকে যেসব জটিলতার সমস্যার মুখোমুখি হয়েছে তার মধ্যে হারিজি সামরিক পরিষেবা বিষয়টি অন্যতম। এটি ইসরায়েলের শাসক গোষ্ঠীর ডানপন্থী বামপন্থী রাজনৈতিক নীতির মধ্যে বড় ধরনের রাজনৈতিক সমস্যা সৃষ্টি করেছে। এছাড়া বিষয়টি অধিকৃত অঞ্চলগুলো ধর্মনিরপেক্ষ অর্থোডক্স ইহুদিদের মধ্যে গভীর ফাটল সৃষ্টি হয়েছে। তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বলে জানা গেছে। ধর্মনিরপেক্ষ বামপন্থীরা হারিদি বাধ্যতামূলক চাকরি করতে বাধ্য করতে চায়, কিন্তু ডানপন্থীরা তাদের সমর্থন করায় তাদের তা করতে বাধ্য করতে অস্বীকৃতি জানায়। এদিকে নাফতালির মতে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমান 20,000 সৈন্যের অভাব রয়েছে। ইহুদিবাদী সংবাদপত্রে এক প্রতিবেদনে লিখেছে, গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সেনাবাহিনী ঘাটতি সেনাবাহিনীকে আরো সতর্কমূলক সময়সীমা বাড়াতে বাধ্য করেছে। এতে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে ইহুদি সৈন্যরা। সূত্র ফাস্ট টুডে MBA। এবার লেবানন থেকে রকেট হামলায় কাঁপল ইসরায়েল, পাল্টা বোমাবর্ষণ তেল আবিবের। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, গতকাল তারা লেবানন থেকে উত্তরে ইসরায়েল সীমান্ত নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। খবর আল জাজিরা। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানা গেছে। রকেট হামলার পর মেতলায় সাইরেন বেজে ওঠে। গত ডিসেম্বর পর লেবানন থেকে এই প্রথম রকেট ইসরায়েলের হামলা শুরু হয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ ইয়াহমোর শহরে উৎকণ্ঠ পাল্টা গুলিবর্ষণ শুরু হয়েছে। তবে এসব সংঘাত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহী ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে গত অক্টোবর শুক্রবার প্রথমবারের মতো ইসরায়েলে অন্তত 3টি রকেট হামলা চালিয়েছে হামাস।